আজকে আমরা একটা নতুন ভিডিও করব। তো এইটা আমাদের পাইথনের করা, এটা পাইথনের একটা প্রজেক্ট হবে আর এটা ওয়েব স্ক্রাপিং রিলেটেড। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে যে আমাদের সবারই ফেভারিট ইউটিউবার থাকে যাদের ভিডিও আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেখা ট্রাই করি, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেখার ট্রাই করি। তো দেখার জন্য তো আমি এমন একটা স্ক্রিপ্ট রাখতে চাইতে আছি, সেই প্রোগ্রামটা যখন আমরা রান করব তখন আমাদের ফেভারিট ইউটিউবে একটা লিস্ট থাকবে। তো ও করবে কি, প্রত্যেকটা চ্যানেলে গিয়ে দেখবে যে তারা গত 24 ঘন্টার মধ্যে কোনো ভিডিও পাবলিশ করছে কিনা। যদি পাবলিশ করা থাকে তো আমাদের একটা লিস্ট দেবে যে এই চ্যানেল এবার আমাদের নতুন ভিডিও পাবলিশ করছে, এবং আমরা করবো কি সেখানে একটা নেভিগেশন সিস্টেম রাখবো। ওটা ইন্ডেক্স হিসেবে আমরা নেভিগেশন সিস্টেমের মাধ্যমে আমরা যদি ডিটেক্ট করে দেই যে আমাদের এই ভিডিওটা ওপেন করতে হবে, তাহলে ও করবে কি আমাদের সেই ভিডিওটা আমাদের ওপেন করে দেবে। ওকে, তো আমরা এটা যথাযথ সেলেনিয়ামটা ইউজ করবো। যেরকম সেলেনিয়াম প্রথমে ইম্পোর্ট করে নেই, যে ফ্রম সেলেনিয়াম ইম্পোর্ট ওয়েব ড্রাইভার। সেকেন্ড আমরা পাথ সিলেক্ট করে দেব। পাথ হচ্ছে আমাদের ক্রোম ড্রাইভার ডট ইএক্সি, ক্রোম ড্রাইভার পাথ। আর এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের চ্যানেলের যে আমাদের ফেভারিট ইউটিউবার তাদের চ্যানেলের লিঙ্কগুলো আমি এক জায়গায় রাখবো। তো এখন কোথায় রাখবো? আমি মেইন কোডে আমি রাখতে চাইতেছি না। মেইন কোডেও রাখা যেত, বাট আমি মেইন কোডে রাখতে চাইতেছি না। এইটা কিবিনেস অথবা সহজে এডিট করার জন্য আমি ওইগুলো চ্যানেল লিস্ট ডট টিএক্সটি দুইটা কিন্তু এক ফাইলেই আছে। আমি শুধু করছি কি ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল ক্রিয়েট করছি আর সাথে CMD ওপেন করছি। তো এইখানে আমাদের চ্যানেলের লিস্ট দেওয়া আছে। আমি এখানে এক্সাম্পল হিসেবে 3টা চ্যানেল লিস্ট দিয়ে দিলাম। তো আমাদের কাজ কি? আমাদের কাজ আছে প্রথমে 3টা চ্যানেলে যাওয়ার পর ওই চ্যানেলে যদি নতুন কোনো ভিডিও থাকে তাহলে সেটা লিস্টটা, তারপর আমার যেটা এসে সেটা ওপেন করতে পারবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটা ইম্পোর্ট, এই এগুলো আমাকে এইখানে ইম্পোর্ট করতে হবে। তো এর জন্য আমি একটা ভেরিয়েবল নেই, সাপোজ নাম দেই চ্যানেল লিস্ট 5, আমি একটা নাম দিলাম। তারপর আমি প্রথম করবো ওপেন। আমার এখানে যেটা আমাদের সেম ফোল্ডারের মধ্যেই আছে, তো আমি রেখে দেবো যে চ্যানেল লিস্ট ডট টিএক্সটি ডট রিড, কারণ আমাদের ওই জাস্ট আমার ওইখানে কী কী ডাটা আছে সেটা পড়বো, আমার ওইটা এডিট করার কোনো প্রয়োজন নেই। ওকে, এখন আমি যদি প্রিন্ট করি যে প্রিন্ট চ্যানেল লিস্ট 5, আমি যদি মেইন ডট পাই প্রিন্ট করি, তো আমাদের কি আউটপুট দেয়? আমাদের আউটপুট দেয় চ্যানেল ওটা প্রিন্ট করে। বাট আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এগুলো কিন্তু স্ট্রিং ডাটা টাইপের আছে। যেরকম আমি যদি টাইপ চেক করি কোন টাইপের, তাহলে এটা স্ট্রিংয়ের মধ্যে আছে। তো স্ট্রিংয়ে আছে, কিন্তু এটা যে আমাদের লিস্টে হয় তাই আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখন আমরা এটা স্ট্রিংয়ে নেব কীভাবে? আমরা আমাদের এই চ্যানেল লিস্ট ডট টিএক্সটি এই ফাইল আমরা দেখতে পাইতেছি যে আমাদের প্রত্যেক লাইনে এক একটা করে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া, প্রত্যেকটা লাইনে। তো এখন আমরা যদি এখানে আমাদের প্রত্যেকটা কিন্তু সেপারেট করা আছে। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি কী দিয়ে সেপারেট করা আছে, প্রত্যেকটা কিন্তু একটা নিউ লাইন দিয়ে সেপারেট করা আছে। তো নিউ লাইন হচ্ছে এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা লাইন ব্রেক করছে, প্রত্যেক লাইনে এক একটাই। তো আমার এই জিনিসটা ইউজ করা, যে একটা নিউ লাইনের মাধ্যমে এটা সেপারেট করা, এই জিনিসটা কাজে লাগে আমরা এটা লিস্টে নিতে পারি। যেরকম আমি যদি একটা ভেবে নিই যে চ্যানেল লিস্ট ইকুয়াল চ্যানেল 5 ডট এসপি লিস্ট, মানে কোন ক্যারেক্টার দিয়ে সেপারেট করা সেটা আমাদের দিতে হবে। এখন নিউ লাইন দেওয়া, তো নিউ লাইন আমরা কীভাবে রাখবো? সেটা রাখবো \n। \n মানে বোঝায় নিউ লাইন, তারপর \t এটা মানে বোঝায় ট্যাব। এভাবে ক্যারেক্টার আছে অনেকগুলো। তো আমরা
\n মানে নিউ লাইন। তো আমাদের প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক \n দ্বারা আলাদা করা। এখন আমি যদি প্রিন্ট করি, সাপোজ প্রিন্ট চ্যানেল ওয়েস্ট, আর আমরা যদি টাইপটা প্রিন্ট করি, এখন আমাদের একটা লিস্ট দেখানো উচিত। আমাদের ইভেল দিব কেন, আমাদের এখানে কমা হবে, আমাদের প্রিন্ট করি। তো আমাদের এখানে প্রথমে আমাদের লিস্টটা দেখো, প্রত্যেকটা কিন্তু লিঙ্ক কিন্তু আলাদা করা, তারপর এখানে লিস্টটা দেয়া। ওকে, তো আমাদের প্রত্যেকটা আমরা ইম্পোর্ট করতে পারছি। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে প্রত্যেক চ্যানেলে যাওয়া। তো এখানে আমি ফর এক্সাম্পল 3টা দিয়ে রাখছি। তো আমাদের প্রথমে 3 দেওয়ার দরকার নেই, প্রথমে একটা দিয়ে ট্রাই করি, তারপর একটা যদি হয় তাহলে 3টা হবে। তো আমি এটা আপাতত এইখানে রেখে কমেন্ট করে রাখি, এখানে কমেন্ট করে রাখলাম। ওকে, এখন যেহেতু আমাদের একটা লিস্ট আছে, তো আমরা ফর লুপ দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে পারি। যেহেতু আমি সাপোজ যদি দিই ফর চ্যানেল ইন চ্যানেল লিস্ট, তো এখন চ্যানেল দিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্টে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো প্রত্যেকটা লিঙ্ক আমাদের প্রথমে যাইজ হবে। তো যার জন্য আমি ব্রাউজারটা ঠিক করে নিই, যে ব্রাউজার সমান ওয়েব ড্রাইভার ডট ক্রোম, যেহেতু আমি ক্রোম ড্রাইভার ইউজ করতে আসছি, এখানে আমাদের এই ক্রোম ড্রাইভারটা কোথায় আছে সেই পাথটা আমরা দিয়ে দেবো। ওকে, এবার আমি যদি এই ব্রাউজার ডট গেট চ্যানেল, তো আমাদের চ্যানেলটা ওপেন হওয়ার কথা, দেখি আমাদের কাজ করে কি না। যে আমার মেইন ডট পাইয়ে গেলাম, আমাদের প্রথমে ব্রাউজারটা ওপেন করবো। আপাতত আমার একটা চ্যানেল দিয়ে চেক করে দেখি যে একটা চ্যানেল কাজ করে কি না। কাজ করবে, তাই পরবর্তী চ্যানেলগুলো করবে। তো চ্যানেল অন হয়ে একটা ফিচার ভিডিও মেবি সাথে সাথে অন হওয়ার কথা। যেহেতু এখানে কিন্তু আমাদের একটা নিউ ইউজার হিসেবে ওই চ্যানেলে যাবে। ঠিক আছে, আমাদের নিচে ফিচার ভিডিও। তো আমি এখানে বেশি টাইম ওয়েস্ট না করে আমি যদি ভিডিওসে যাই, আমার প্রোগ্রাম ইন্ড হয়ে গেছে, যেহেতু আমার শুধু যে ওই ওয়েব লিঙ্কে যাবে বলছে। আমি যদি ভিডিওসে যাই, একটা জিনিস খেয়াল করে, আমাদের মেইন চ্যানেলে কিন্তু সব ভিডিওগুলো থাকে না। মেইন চ্যানেলে শুধু আমরা কিছু এডিট করে ভিডিও রাখি, ফিচার ভিডিও, লেটেস্ট বা মোস্ট ভিউজ, এরকম করে আমরা কিছু ক্যাটাগরি করে রাখি, এক একজন এক একভাবে সাজায়। কিন্তু এই ভিডিও সেকশনে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের সব ভিডিওগুলো থাকে। ঠিক আছে, তো এখন আমি ভিডিও সেকশনে যাব কীভাবে, আমরা এখানে বিভিন্নভাবে যেতে পারি, যেরকম হোম পেজে যাওয়ার পর ভিডিওসে ক্লিক করবে, অথবা আমরা ডিরেক্ট কিন্তু এই ভিডিওসে যাইতে পারি। তো আমি যদি, যেহেতু আমাদের চ্যানেলে শুধু লিঙ্ক মেইন পেজ পর্যন্ত দেওয়া, তো আমি করবো কি, এখানে প্লাস দেওয়া, এখানে আমি দিয়ে দেবো যে ভিডিওস পেজে যাও। ওকে, ভিডিওস পেজে গেছে। এখন নেক্সট কী কাজ, আমাদের চেক করতে হবে যে এই লেটেস্ট ভিডিও কোনটা এইগুলোর মধ্যে। এখানে সাপোজ 8টা ভিডিও আছে, 8টা ভিডিওর মধ্যে নতুন কোনটা অবশ্যই প্রথম যেটা থাকবে। তো এটা যদি লেটেস্ট হয়, তো আমাদের এটা চেক করতে হবে যে এটা 24 ঘন্টার মধ্যে আপলোড করা হয়েছে কি না। এখন এটা কিভাবে চেক করব, আমরা একটা জিনিস দেখি যে ইউটিউব ওরা যে আমাদের টাইমগুলো সিলেক্ট করে, যে কোন ভিডিও কখন কতক্ষণ আগে আপলোড করা হয়েছে, তখন ও যদি 24 ঘন্টার মধ্যে হয়, তাহলে কিন্তু ও আওয়ার্স ট্যাগও রাখে। এটা আমরা অন্যান্য চ্যানেলেও যদি চেক করি, তাহলে সে 24 ঘন্টার মধ্যে হবে, আওয়ার্স ট্যাগও রাখে। যদি আমার মানে এক সপ্তাহে কম হয়, তাই ও 1 উইক, এত ডেজ অ্যাগো, তারপর ডেজ, তারপর উইকে গেলে তো উইক অ্যাগো, 2 উইক 4 উইক, তারপর যে মাস হয়ে যায় তখন মান্থ অ্যাগো, মান্থে আস্তে আস্তে যে সময় বছর হয়ে যায় তখন রেখে দেয় ইয়ার অ্যাগো। তো এর মানে আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি আওয়ার্স অ্যাগো থাকে, যদি ভিডিও টাইমে ওইখানে যদি আওয়ার্স অ্যাগো থাকে, তাহলে আমরা হচ্ছে এটা 24 ঘন্টার মধ্যে আপলোড করা হয়েছে, এইটুক আমরা বুঝে যাবো। আমাদের আর কিছু হিসাব করতে হবে না। আমি এটা অন হয়ে গেছে, আমার রাখবো। তো আমি এখন এই আওয়ারটা চেক করার জন্য আমি এটা এক্সপার্টটা নেই,
তো আমি এটা ভেবে নেই যে ক্রিয়েটেড অ্যাড, এখানে আমাদের কখন ক্রিয়েট হয়েছে কতক্ষণ আগে সেটা আমাদের থাকবে। ব্রাউজার ডট ফাইন্ড এলিমেন্ট বাই এক্সপাথ, এখানে আমাদের এক্সপাথটা দিতে হবে। তো এক্সপাথ নট রেসপন্সিং, যাই হোক ও রেসপন্সিভ হতে থাক। তো আমাদের এখানে এক্সপাথ, যদি এক্সপাথ দিয়ে আমরা প্রথমে ওই ওয়েব এলিমেন্টটাকে ধরবো, তারপর যদি আমাদের কোডটা রেডি হয়েছে, আমরা যদি এইটা চেক করি টাইম যে কখন হয়েছে, তারপর এটা কিন্তু আমাদের একটা ওয়েব এলিমেন্ট হিসেবে হবে। তো এটা যদি আমরা একটা স্ট্রিং নিতে চাই, যেরকম আমাদের কপি এক্সপাথ, এখন এটা যদি আমরা টেক্সটে নিতে চাই তাই আমাদের ডট টেক্সট একটু রেখে দিতে হবে। তারপর আমাদের টেক্সটে নেবে ওয়েব এলিমেন্টের মধ্যে যে প্লেন টেক্সটটা থাকে ওইটা আমাদের নিয়ে আসবে। তো এখন আমরা তাহলে আমরা এই 16 আওয়ার্স আগে এটুকু পাইবা, বা এখানে যদি 10 আওয়ার্স আগেও থাকতে পারে, 22 আওয়ার্স আগেও থাকতে পারে, 4 আওয়ার্স আগেও থাকতে পারে। এখন আমাদের নেক্সট কাজ হয়েছে যে চেক করা এটা 24 ঘন্টার মধ্যে হয়েছে কিনা। তো আমরা আগে বলে দিচ্ছি যদি আওয়ার্স আগেও থাকে তো এটা 24 ঘন্টার মধ্যে হয়েছে। তো আমরা একটা ইফ কন্ডিশন লাগাই যে ইফ আওয়ার্স অ্যাগো ইন ক্রিয়েটেড অ্যাড, মানে এই আওয়ার্স অ্যাগো যেটুকু লেখা এটুকু যদি ক্রিয়েটেড অ্যাডের মধ্যে আওয়ার্স অ্যাগো থাকে তাই কন্ডিশনটা ট্রু হবে, তখন এখানে যা কাজ দেবো সেটুকু কাজ করবে, আর নাহলে ও এটা স্কিপ করবে। ওকে, যদি 24 ঘন্টার মধ্যে হয়, আমি আপাতত পাস করে রাখি। তো আমরা কী করব, 24 ঘন্টার মধ্যে হবে আমাদের প্রথম কাজ হয়েছে এই চ্যানেলের নাম কোনটা, যে কোন চ্যানেলের ভিডিও আছে সেই চ্যানেলের নামটা ডিটেক্ট করা। যেরকম সাপোজ আমার যদি এখানে যদি নোট করে রাখি যে কমেন্ট মাল্টিপল লাইন থাক, আমাদের মেন প্রথমে হয়েছে যে চ্যানেল নেমটা লাগবে, যে কোন চ্যানেল ভিডিও আপলোড করছে। তারপর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ভিডিও টাইটেলটা কি, আর থার্ড হচ্ছে ভিডিও লিঙ্কটা কি, এরকম ভিডিও লিঙ্ক। তো এখন চ্যানেল নেম আমি নিছি কেন, আমি যদি শুধু এই দুইটা নিতাম তা আমাদের হয়তো কি যে চ্যানেল টাইটেল নেবে, যেহেতু সাপোজ এখানে একটা নিউ ভিডিও আপলোড হয়েছে, এখন আমি জানি না ভিডিওর টাইটেলটা কি, তো আমি বুঝবো কেন যে এই টাইটেল দিয়ে কোন চ্যানেল ভিডিও আপলোড করছে, তার জন্য আমি চ্যানেল নেমটা নেব, আর টাইটেলটাও যেন ভিডিওটা বুঝতে পারি যে কী রিলেটেড ভিডিও হয়েছে, আর ভিডিও লিঙ্কটা হয়েছে কারণ পরবর্তীতে আমরা এই ভিডিওটা আমাদের মেইন ব্রাউজারে ওপেন করব। ওকে, তো এই তিনটা আমরা প্রথমে কালেক্ট করি। প্রথম কাজ হচ্ছে চ্যানেল নেম, আমি এটা ভেবে নেই যে চ্যানেল আন্ডারস্কোর নেম ইকুয়াল ব্রাউজার ডট ফাইন্ড এলিমেন্ট বাই এক্সপাথ, এখানে আমাদের এক্সপাথটা দিতে হবে। আমাদের এখানে যাই কপি, আমি ফুল এক্সপাথটা নেই, এরপর আমাদের ডট টেক্সট, কারণ এটা আমাদের প্লেন টেক্সটটা লাগবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আমাদের লেটেস্ট ভিডিও, এইখানে ব্রাউজার ডট ফাইন্ড এলিমেন্ট এডুক তো লাগবে, মানে এখানে আমরা যদি টাইটেলটা চেক করি, টাইটেলে এক্সপার্টে যাই, এখানে কিন্তু দেওয়া আছে যে এ ট্যাগের মধ্যে আমাদের টাইটেলটা আছে, ঠিক আছে, টাইটেলটা আমাদের এ ট্যাগের মধ্যে দেওয়া আছে। আর আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এই ভিডিও লিঙ্কটা এই জায়গায় HREF দিয়ে আমাদের দেখা, তার মানে আমরা যদি একটা ওয়েব এলিমেন্টও যদি আনি, আমি যদি একে ধরতে পারি একবার, তো একে কেন্দ্র করে আমরা এর মধ্যে যে রেখাটা আছে সেটাও নিতে পারবো, আর এই HREF এর মধ্যে যে লিঙ্কটা আছে ওইটাও আমরা নিতে পারবো। তো তার জন্য আমি যে এটা কপি ফুল এক্সপার্টটা নেই, এখানে আমরা এখন টেক্সট দেবো না, টেক্সট আমরা পরে দেবো, তাহলে আমরা আপাতত ওই এলিমেন্টটাকে ধরতে পারতেছি। এখানে একটা ইকুয়াল সাইন হবে। ওকে, এখন আমাদের নেক্সট কাজ কি, এখন নেক্সট কাজ হয়েছে যে আমরা যে এই
ডাটাগুলো গ্যাদার করতে পারবা, এই ডাটাগুলো এক জায়গায় আমাদের জমা রাখতে হবে। আমরা প্রথমত একটা ভিডিওটা পাইলাম, একটা ভিডিওটা না, আমাদের অনেক মানে একটা চ্যানেলটা পাইলাম, এখন আমাদের অনেকগুলো চ্যানেল থাকবে, 10টা 20টা 30টা থাকতে পারে। তখন কি করব, তো আমি চ্যানেলগুলো ডাটাগুলো আমি এক জায়গায় জমা রাখবো। তো আমি একটা লিস্টের মধ্যে জমা রাখবো। তো আমি একটা ভেবে নেই লিস্ট সমান আপাতত এমটি লিস্ট থাকবে। তো এখানে আমাদের মেইন কাজ কি, প্রথমে সে লিস্ট ডট অ্যাপেন্ড আলাদা মানে অ্যাপেন্ড মানে লিস্টে একটা এলিমেন্ট অ্যাড করবে। এখন কি অ্যাড করবে, তো আমি এখানে এটার মধ্যে আরেকটা লিস্ট অ্যাপেন্ড করবো, মানে লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকবে। যেরকম এটা যদি আমি দিই যে লিস্ট এখানে সাপোজ আরেকটা লিস্ট থাকবো 1 2 কমা, মানে লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, ওকে, এরকম কিছুটা ব্যাপার এরকম থাকবে। তো এইটা সাপোজ আমাদের ওই প্যারেন্ট লিস্ট, এটার মধ্যে একটা চাইল্ড লিস্ট থাকবে। তো ওই লিস্টে আমরা কী কী অ্যাড করবো, আমাদের প্রথম হচ্ছে চ্যানেলের নামটা আমরা রাখবো, প্রথমে চ্যানেল নেম, ওকে। তারপরে আমরা আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে ভিডিও টাইটেলটা আছে লেটেস্ট ভিডিও ডট, যেটা আমাদের লেটেস্ট ভিডিও একটা ওয়েব এলিমেন্ট হিসেবে আছে। তো আমি যে টেক্সট দিই, তার মানে আমাদের এই কারেক্ট হয়ে যাবে। আমাদের ভিডিও টাইটেল যে প্লেন টেক্সটটা আছে এইখানে, এই টেক্সটটাকে আমরা নিতে পারছি। এখন থার্ড আমরা নেব এই রিংটাকে নেওয়ার জন্য আমাদের কথা হবে কি, প্রথমে ওই এলিমেন্টটাকে ডিটেক্ট করব ডট গেট অ্যাট্রিবিউট নামে একটা ফাংশনের মধ্যে। এখানে আমাদের অ্যাট্রিবিউটটা কি, দেখো আমাদের রিংটা কোন অ্যাট্রিবিউটের মধ্যে আছে, SRF এই অ্যাট্রিবিউটের মধ্যে আছে। তারপর যে আমরা দেখি টাইটেলটা, যেরকম এখানে ইভাকে একটা এখানে যে রেখা ওঠে, যে কোড জ্যাম প্রজেক্ট শোকেস, এই যে কারো হিসেবে রেখা আসে, এটা কিন্তু এই টাইটেলের মধ্যে আছে। তারপর এখানে আবার ওয়েবেল আছে, টাইটেল ওয়েবেল, তারপর ক্লাস আইডি, এইগুলো গেট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ক্যাচ করতে পারি। তো আমাদের শুধু SRF এই অ্যাট্রিবিউটটা লাগবে, ওকে, আমরা আপাতত পাইলাম। এখন আমরা দেখি আমাদের ঠিকঠাক কাজ করে কিনা, যে প্রিন্ট লিস্ট। এখন আমাদের কাজ করার কথা ইভো দেওয়ার কথা না, যে মেইন ডট পাই দিয়ে রান দেই, আমাদের ওয়েব ব্রাউজার ওপেন হয়েছে। এখন আমাদের এখানে প্রিন্ট করে দেখানোর কথা যে আমাদের ওই ভিডিও সম্পর্কে, যেহেতু এই ভিডিওটা মানে এই চ্যানেলের লেটেস্ট ভিডিওটা 24 ঘন্টার মধ্যে আপলোড করা হয়েছে, যে আমাদের একটা কিছু দেখাবে। যদি আমাদের দেখাই, আমাদের ব্রাউজারটা এখন রাখবে না, আমাদের দেখাইব, আমাদের দেখাবে যে এখানে আছে কি কি, আমাদের লিস্টের মধ্যে আরেকটা লিস্ট দেওয়া, সেখানে চ্যানেলের নেম, ভিডিও টাইটেল, থার্ডে দেওয়া আমাদের এই ভিডিও লিঙ্কটা, ওকে। তো আমরা শেষে করবো কি, আমাদের ব্রাউজারটা আর রাখবে না, ব্রাউজার ডট ক্লোজ করে দেব। তো এই ক্লোজ দেওয়ার পর ওকে ক্লোজ হয়েছে। এখন আমরা সবগুলো দিয়ে রান করব, তবে তার আগে আমরা আরও কিছু করব। এটা আমি যদি কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ওকে। এখন আমরা এগুলো সুন্দর করে সাজাবো, যেরকম লিস্ট এইভাবে করে থাকবে, দেখতে একটু খাবার দেখে, আমরা একটু সুন্দর করে সাজাই। যে প্রথমে আমি প্রিন্ট কিছু আমি হাইপেন প্রিন্ট দেবো, যে প্রিন্ট হাইপেন ইন্টু 40 দিলাম, 24টা প্রিন্ট করবো। তারপর আমি একটা নিউ লাইন ক্রিয়েট করব। এখন আমরা একটা ফর লুপ ইউজ করব, কারণ এই লিস্টের মধ্যে আমাদের সব ডাটাগুলো থাকবে। তো এখন ওইখান দিয়ে আমাদের ডাটাগুলো ওই লিস্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টটাকে দিয়ে আমরা কাজ করাবো, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আরেকটা লিস্ট হবে। তো আমি যদি যে ফর ভিডিও দেই, ফর ভিডিও ইন, এখানে আমি ডিরেক্ট লিস্ট দেবো না, কারণ আমাদের আরেকটা জিনিস একটা ইন্ডেক্স, সেটা লিস্ট দিয়েও করা যায়, বাট আমরা তো এইভাবে করি, একটু আলাদা করি, যে রেঞ্জের মধ্যে আমি যে রেঞ্জ দিয়ে দেবো, যে লিস্টের যে রেঞ্জ
এই লিস্টের যে ইভেন্টটা হইবে সেটা আমাদের দিয়ে দেয়, ততবার লুপটা চলবে। তো প্রথমে আমাদের প্রিন্ট করবে কি, প্রথমে আমি যেহেতু এখানে ভিডিওটা কিন্তু একটা ইন্টিজার হিসেবে আছে, তো আমরা ইন্টিজারটা আমরা স্ট্রিংয়ে কনভার্ট করবো, এই ইন্টিজারটা প্রিন্ট করব ভিডিও। তারপরে আমি একটা স্পেস দিয়ে একটা কোলন দেবো, তারপর প্লাস এখানে আমরা ভিডিও না, এখানে আমরা লিস্টে ভিডিও দিয়ে লিস্টে ভিডিও মানে 0 নাম্বার, সাপোজ এখানে ভিডিও মান হয়েছে 0, তো লিস্টের 0 নাম্বার এলিমেন্ট সেইটা চ্যানেল নেম। তো চ্যানেল নেম যেহেতু আমরা প্রথমেই দিয়ে দিছি, তো এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আবার 0 দিয়ে দেবো। তো আমাদের চ্যানেল নেমটা প্রথমে ডিটেক্ট করবে। যেরকম সাপোজ এই হচ্ছে ফুল লিস্ট, এসে ফুল লিস্ট, এটা 0 নাম্বার এলিমেন্ট কোনটা, যে এইটুকু, তো এইটার আবার 0 এলিমেন্ট কোনটা, সেটা হচ্ছে এই টাইটেলটুকু। ওকে, তো 0 দিয়ে ডিটেক্ট করছে প্রথমে চ্যানেল নেম। তারপরে আমি স্পেস দিয়ে একটা হাইফেন দেবো, তারপর প্লাস দেবো লিস্ট ভিডিও মানে 0 নাম্বার এলিমেন্টে। এখন ওইখানে আমি টাইটেলটা দেবো। তো টাইটেল কিন্তু আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে আছে, যে এইটুকু হচ্ছে আমাদের টাইটেল। তো আমি এখানে টাইটেল হয়েছে 1-এ, একটু প্রিন্ট করেছি। ওকে, তো আপাতত আমাদের প্রিন্ট হয়েছে। এরপর আমি একটা নিউ লাইন প্রিন্ট করে দেবো, প্রিন্ট নিউ লাইন। তারপর আবার আমি 40টা হাইপেন দিয়ে দেবো, যে প্রিন্ট হাইপেন ইন্টু 40, মানে 40 বার ওই স্ট্রিংটা প্রিন্ট হতে থাকবে। এখন যদি রান করি, তো আমাদের প্রথমে এটা হয়েছে, এখানে আমি 3টা চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি, তার মানে ও 3টা চ্যানেলে ও যাইবে। আগে শুধু প্রথম চ্যানেলটা দিয়েছিলাম আর বাকিগুলো আমি কেটে রাখছিলাম, কিন্তু এখন আমি 3টে চ্যানেল দিলাম, তো 3টা চ্যানেলে যাবেও। 3টে চ্যানেলে যাওয়ার পর ও চেক করে আনবে। তো আমাদের প্রত্যেকটা চ্যানেলে গেলে এখন প্রিন্ট করার কথা, তো আমাদের প্রিন্ট করে দিতে 0 টেকনিক টিম আর 1 কে বিহেভিয়ার। এখন এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিছে, ব্রাউজার ডট কোর্স দিয়ে দিয়েছি, তার কারণে ব্রাউজার ডট থাকেনি, কাজ করার পর ও চলে গেছে। তো এখন আমরা চাইছিলাম কি শেষ, আমরা তো দেখতে চাই নাই। তো এখান থেকে আমি যদি সাপোজ একটা ইনপুট সিস্টেম রাখি, ওই ইনপুট যদি আমি সাপোজ 0 দিই, তাই ও আমার প্রথম ভিডিওটা ব্রাউজারে ওপেন করবে, 1 থাকবে 1 দিয়ে, তাই দ্বিতীয়টা ওপেন করবে। তো এখন ওপেন করবে, আমার যদি এখানে যেরকম ওপেন করবে ব্রাউজার ডট গেট, এইভাবে ওপেন করবে, হয় কি ও করবে কি একটা ক্রোম ড্রাইভারে ওপেন করে দেয়। সেটা কিন্তু আমাদের মেইন ব্রাউজার না, মানে ক্রোমকে ইউজ করে ক্রোম ড্রাইভারে ওপেন হয়। আমাদের উইন্ডোজের যে ডিফল্ট যে একটা ব্রাউজার সিলেক্ট করে থাকে, যেরকম আমারটা ক্রোম সিলেক্ট করা, ওই ব্রাউজারে আমি ওপেন করতে চাই যেখানে আমাদের সাধারণ আমরা ইউজ করি, ঠিক আছে। আর ক্রোম ড্রাইভারে কিন্তু আমাদের ডাটা সেভ থাকে না। ক্রোম ড্রাইভার যদি আমরা বাই ডিফল্টভাবে ইউজ করি আমার ওয়েব ড্রাইভার, তাই ওটার ডাটা সেভ থাকে না। কিন্তু আমাদের ক্রোমে যেখানে আমরা মেইন যেখানে সব ডাটা সেভ থাকে, ওইখানে আমরা ওপেন করতে চাই হিস্ট্রি, আইডি, পাসওয়ার্ড, এইসব যেখানে যেসব ব্রাউজার আমরা সেভ করে রাখি, মেইন ব্রাউজার আমাদের ওপেন করতে হবে। তো এই জন্য আমি একটা প্যাকেজ ইম্পোর্ট করব, সেটা হচ্ছে ইম্পোর্ট ওয়েব ব্রাউজার এস ডব্লিউপি। যদি এস ডব্লিউপি না বোঝা যায়, এস ডব্লিউপি মানে হচ্ছে একটা ডাক নাম দেবো, এই ওয়েব ব্রাউজারে একটা ডাক নাম দেবো। ওয়েব ব্রাউজার নামটা একটু বড়, ওটা ছোটো করে আমি ডব্লিউপি দেবো। ওকে, তো ওয়েব ব্রাউজার ইম্পোর্ট করছি। এখন আমার একটা ইনপুট ফিল্ড রাখবে, সাপোজ আমি নাম দিলাম এন ইকুয়াল আইএনটি ইন্টিজার, যেহেতু আমার ইন্টিজার ইনপুট নেব। এখন এটা বলতে এন্টার দ্য ইন্ডেক্স। ওকে, আমাদের ইন্ডেক্সটা এখানে ইনপুট দেবে। এরপর আমাদের ওই ইন্ডেক্সটা অনুসারে আমাদের ওই ভিডিওর লিঙ্কটা ব্রাউজার ওপেন করতে হবে। তার জন্য আমার যে ওয়েব ব্রাউজার যে ফাংশনটা, সেটা হচ্ছে ডব্লিউপি ডট ওপেন, এটা আমাদের ব্রাউজার ওপেন হবে। এখন কোনটা ওপেন হবে, আমি যদি এই লিস্ট, এখানেও যে
আমরা এখানে যেরকম করছি ওইভাবেই, যে রিচ তারপর হচ্ছে এলিমেন্ট কত নাম্বার, রিচটা কত নাম্বার ইন্ডেক্স এন দিয়ে আমরা সিলেক্ট করছি। তারপর এখানে আমাদের ভিডিও রিংটা কত, 2 টেস্ট ছিল, কিন্তু যেরকম এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2। যদি নেই এই গেট অ্যাট্রিবিউট এটা আমাদের 2তে আছে। তো আমাদের এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট করার কথা। আমি যদি রান করি আরেকবার, কোনো ইভো দেওয়ার কথা না, আমাদের সব কোডটাই মোটামুটি ঠিকঠাক আছে। তো এখন এটা কিন্তু আমি আরেকটা কাজ করতে পারি, যে ব্রাউজারটা যে পপ আপ উইন্ডো হিসেবে আসে এটা না হয়ে এটা ব্যাকগ্রাউন্ডে চলবে। আমাদের এখানে যে ক্রোম ড্রাইভে যে আসে ও আসবে না, ও ব্যাকগ্রাউন্ডে কাজ করে আমাদের জাস্ট কমান্ড প্যানেলে আমাদের দেখাই দেবে, কন্ট্রোল প্যানেলে আমাদের সব ডিটেলসগুলো দেখাই দেবে। তো আমাদের দেখি সবগুলো আসে কিনা। টেকুইট টিম টেক বানানো যাবে, এরপর যাবে ক্যারি হেলটনের, ওকে গেছে। আমাদের এখানে লিস্ট অনুসারে প্রিন্ট করার কথা, তো আমাদের প্রিন্ট করবো 0 1, এখানে আমাদের ইন্ডেক্স চাইব। তো 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স আমরা কোনটা দেবো, যেটা দেবো আমাদের সেই ভিডিওটি ওপেন করবে। এখন দেখি ওপেন করে কিনা। আমি সাপোজ 0 দিলাম, টেকুইট টিম কোড জ্যাম প্রজেক্ট শোকেস 2, এই ভিডিওটা ওপেন হবে। ওকে, আমি যদি 0 দিই, এটা দিয়ে আমাদের প্রোগ্রাম ইন্ড হয়ে গেছে, কারণ আমাদের কাজ ছিল যে এখানে ওপেন করে দেবে, ওপেন করার পর প্রোগ্রাম ইন্ড। তো আমাদের কিন্তু এটা মেইন ব্রাউজার ওপেন হয়েছে, এইখানে আমার ক্রোমে যে ইগুলো থাকে সেইগুলো সব দেয়া, এখানে আমার আইডি সাইন ইন করা আছে, ভিডিওটা ওপেন হয়েছে। আমি Hello everybody and রাখি, তো দেখি আমাদের ঠিকঠাক ওপেন হয়েছে কিনা। যে আমাদের মেইন যে ক্রোম সেটা বুঝে যাইতেছে, কারণ এখানে আমার সব কিছু অ্যাড করা আছে। এখানে আমার ব্রাউজার ঠিকঠাক ভিডিও ওপেন হয়েছে, এইটাই কোনো আমার আগের যে ডাটা মানে সাধারণ ব্রাউজার ওপেন হয়েছে, যে আমি চেক করি যে আমার সাধারণ ব্রাউজার হয়েছে। তো কোন ড্রাইভার হয়েছে তাই এখানে অন হইতে, আর আমার এখানে সাইন ইনও করা আছে। তো এটাই হচ্ছে মেইনলি আমাদের প্রজেক্ট, এইটুকুই, বেশি বড় প্রজেক্ট না, বাট একটু মাথা ঘামাইয়া এটা করতে হবে। তো কোডটা আমি গিটহাবে আপলোড করে দেবো, আর লিঙ্কটাও গিটহাবের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই।